বলে লাবণ্যময় সুন্দর। হযরত আয়েশা বলেন মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, মহিলারা শোনো, লাকুম শামসুন ওয়া লানা শামসুন, তোমাদেরও একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য সকালবেলা খুব প্রবলে ওঠে আর সন্ধ্যাবেলায় পশ্চিম গগনে অস্ত যায়, কিন্তু আমার সূর্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলো সাথী মহব্বতকে ইসলামের সুশীতল ছায়া করে গোটা জাতিকে নিয়ে এসেছে। আজকে যদি সমাজকে ঠিক করতে হয়, সমাজকে যদি ভুল থেকে বের করে নিয়ে আসতে হয়, কুসংস্কার থেকে বের করে নিয়ে আসতে হয়, ধর্ষণ থেকে বের করে নিয়ে আসতে হয়, চুরি ছিনতাই থেকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে একজন যোগ্য এবং বলিষ্ঠ ইসলাম ধর্মী নেতার প্রয়োজন। ঠিক না বলে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله المولى العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا. সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ। ইনশরাহ যাকে বলা হয়, কোরআনুল কারীমে এই সূরাকে ইনশরাহ বলা হয়। কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। কত নম্বর? 94 নম্বর সূরা। কোরআনুল কারীমে সূরা আছে মোট 114টি। কতটি? 114টি। এর মধ্যে আমরা 94তম সূরা আজকে আলোচনা করব। সূরার নাম হচ্ছে সূরা আল-ইনশিরাহ। ইনশিরাহ শব্দের অর্থ হলো প্রশস্ত করে দেওয়া। ইনশিরাহ শব্দের অর্থ কি? প্রশস্ত করে দেওয়া, বড় করে দেওয়া। কোরআনুল কারীমে এই সূরাটাকে কোন কোন নুসখায় বলা হয়েছে এই সূরার নাম হচ্ছে আশ-শারহ, আবার কোন কোন জায়গায় ইনশিরাহ বলা হয়েছে। ইনশিরাহ সর্ব শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা। কি করা বলে? ব্যাখ্যা করা। আশ-শারহ যেমন বুখারী শরীফে শরহ আছে, ব্যাখ্যা আছে, উমদাতুল কারী আলা শারহিল বুখারী। বুখারী শরীফের যে ব্যাখ্যাগত কিতাব এর নাম হচ্ছে উমদাতুল কারী আলা শারহিল বুখারী। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল মুঈন
আলা শরঈ মুসলিম, এসব হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। তেমনি আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করলেন। সূরা পুরো মুফাসসিরিন کرام বলেছেন ইনশিরাহ এর অর্থটাকে সরল মূল ধাতু থেকে নিয়েছে, অর্থ ব্যাখ্যা করা। কি ব্যাখ্যা করা? আল্লাহ তাআলা রাসূলের সামনে ইসলামকে ব্যাখ্যা করে দিবেন, ইসলামটা কি, ইসলামে কি কি আছে, এইটা রাসূলের সামনে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় রাসূলকে ব্যাখ্যা করে দিবেন। এই জন্য এই সূরাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাযিল করা হলো? নাযিল করা হয়েছে এই জন্য আল্লাহর হাবিব পেরেশান হচ্ছে গোটা জাতিকে নিয়ে। এই জাতির অবস্থাটা কি হবে, তাদের দৃষ্টি কালচার, তাদের আচরণ, তাদের চলাফেরা, সমাজের যে অবস্থা, সমাজের যে অবক্ষয়, এইটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হচ্ছিলেন। এই জাতির কি হবে, এই জাতিকে কিভাবে এই অকল্যাণ থেকে কল্যাণের পথে ফিরানো যায়, এইটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হচ্ছিলেন। আল্লাহ তাআলা এই সূরা নাযিলের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন বলে? সান্ত্বনা দিয়েছেন। এজন্য আমরা যখন কোনো পেরেশানিতে পড়ব, তখন আমরা এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করব। যখন চিন্তায় পড়ব, তখন সূরাতুল ইনশিরাহ এটা বেশি বেশি তেলাওয়াত করলে পরে আল্লাহ তাআলা আমরা থেকে আপনার দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা আসলে আমরা কোন সূরা পড়ব? সূরাতুল ইনশিরাহ। কি সূরা বলে? ইনশিরাহ। কি সূরা? এই সূরার মধ্যে তিনটি সেক্টর করা হয়েছে, তিনটি ভাগ করা হয়েছে। 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে 1 থেকে 4 আয়াত পর্যন্ত। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দুইটা আয়াতে নবীকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। 7 এবং 8 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে। 1 থেকে 4 আয়াত পর্যন্ত নবীকে নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হয়েছে। 5-6 নম্বর আয়াতে নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। 7-8 নম্বর আয়াতে নবীকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ডিরেকশন দেওয়া হয়েছে আপনি কিভাবে চলবেন। এই সূরাটা সরল ব্যাখ্যা করা অথবা খুলে দেওয়া, ইনশিরাহ প্রশস্ত করে দেওয়া, নবীর আত্মাকে প্রশস্ত করে দেওয়া, সরল ইসলামকে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিভাবে ব্যাখ্যা করেছেন? কিসের দ্বারা? বিল কোরআনে ও বিল ঈমান। রাসূলকে ঈমান দিয়া আর কোরআন দিয়া রাসূলের সামনে আল্লাহ তাআলা ইসলামকে ব্যাখ্যা করে দিয়েছেন। ইসলামের দীক্ষা, ইসলামের বৈশিষ্ট্যগুলো রাসূলের কাছে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যে ইসলাম মানবে সেই শান্তি পাবে, যে ইসলাম মানবে না সে শান্তি থেকে বের হয়ে যাবে। ইসলামকে আল্লাহ তাআলা দিয়েছেন শান্তির ধর্ম হিসাবে। ইসলামের উৎপত্তি তো আসিল ও মাসদার থেকে। সিল শব্দের অর্থ হলো শান্তি। সিল শব্দের অর্থ কি বলে? শান্তি। এজন্য ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহর কাছে একেবারে অনুগত করে দেওয়া। ইসলাম হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে আল্লাহর হাবিবের কাছে। এর আরেকটা অর্থ দেওয়া হয়েছে এই যে ইনশিরাহ প্রশস্ত করে দেওয়া। নবীর বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন ইসলামের জন্য। আল্লাহ তাআলা নবীর অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা মানব জাতির জন্য রহমত ছিলেন। কি ছিলেন বলেন? কি ছিল? রহমত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে ওয়া মা আরসালনা, আমি আপনাকে অবশ্যই প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীবাসীর জন্য রহমত করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ তো কথা বললেন না রাহমাতাল লিল মুসলিমিন। আল্লাহ কথা বললেন না যে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি, আপনার সাহাবীদের জন্য রহমত করে পাঠিয়েছি। না, রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু
রাসূলুল্লাহ শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, সারা পৃথিবীতে যত জীব জন্তু জানোয়ার পশু পাখি আছে সবার জন্য রাসূলুল্লাহ রহমত। সুবহান। রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, একটা উট কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। রাসূলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন, উটের কাছে গিয়ে উটের কান্নার সুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। সাহাবীদেরকে বলা হলো উটের মালিককে ডাকুন, উটের মালিককে নিয়ে আসুন। উটের মালিককে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উটের মালিককে লক্ষ্য করে, তুমি এতে কঠোর পরিশ্রম করো কিন্তু সেই তুলনায় তুমি তাকে ফেলে দাও না। উট তার কান্নার আশাকে সে আমাকে এই কথা বুঝিয়ে। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আপনাকে রহমত করে আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন নবীজি ইসলামের জন্য আপনার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি আপনার অন্তরকে ইসলামের জন্য কি প্রশস্ত করে দেই না, আপনার দিলটাকে, আমার দিলটাকে আপনার ইসলামের জন্য আমি প্রশস্ত করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগে যে আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যখন ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেতে বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। যাও তুমি ফিরআউনের কাছে, সে সীমালঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম যখন যাবে, মুসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন যে আল্লাহ আমি তো যাবো কিন্তু আমার তো ভয় লাগে, কারণ সে প্রতিষ্ঠিত একটা বাদশা, তার সামনে যে আমি দাওয়াত দিতে যাবো আমার তো ভয় লাগে। কোরআনে কারীম বলেছে সূরা আশ-শুআরার ভিতরে মুসা আলাইহিস সালাম যে কথা আল্লাহর কাছে তুলে ধরলেন, আল্লাহ তাআলা কোরআনে তা তুলে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন ওয়া ইয়াযীকু সাদরি ওয়া লা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। সে বলল, আমার রব, আমার ভয় হয় যে আমি তাদের কাছে যখন যাবো তারা আমাকে মিথ্যাবাদী বলে কিনা, এটা আমার ভয় হচ্ছে। আমার অন্তরটাকে তুমি প্রশস্ত বানিয়ে দাও, আর আমার প্রতি আমার ভাই হারুনকে দিয়ে দাও আমার সাথে নবী হিসাবে, আমি তো একা যেতে ভয় পাচ্ছি। আল্লাহর কাছে তার অন্তরকে প্রশস্ত করার দোয়া করলেন, আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ তাআলা তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করো আর আমার কাজটাকে একটু সহজ করে দাও। আর আল্লাহ তাআলা নিজে বলেন, রাসূলের দিকে তাকায় চিন্তাগ্রস্ত আল্লাহ তাআলা রাসূলের দিকে এবার নাযিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আমি আপনার জন্য ইসলামের জন্য আমরা বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি, আপনার মুখটাকে প্রশস্ত করে দিয়েছি, আপনার ইসলামের দাওয়াতে তার কোনো জায়গায় ভয় লাগবে না। সুবহানাল্লাহ। আপনি ইসলামের কথা বুক খুলে বলবেন, তবে মুশরিকদের সামনে আপনি ইসলামের কথা স্পষ্ট ভাষায় বলবেন, এতটুকু ভয় আপনার দিলের ভিতরে আর কাজ করবে। এই নাসরার অর্থটা নিয়েছে সাক্ষ্য সদর সিরাসাত করা। কি করা? সিরাসাত করা, ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নিয়ে একে পর্যন্ত নাভি পর্যন্ত চিড়ে ফেলা, ওপেন হার্ট সার্জারি যেগুলো করা হয়, একে আরবিতে বলা হয় সাক্ষ্য সদর, অন্তরকে চিড়ে ফেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে 3 বার বিদীর্ণ করা হয়েছিল। কতবার? 3 বার। বলেন কতবার? 3 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাত করতেছিলেন তখন একবার করা হয়েছিল ছোটবেলা। এরপরে নবীর উপরে যখন ওহী নাযিল করা হবে এর আগ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে আবারও চিরা হয়েছিল। সর্বশেষ যখন ঊর্ধ্ব আকাশে রাসূলকে দেওয়া হবে মেরাজে, এর আগ দিয়ে রাসূলকে সিরাতাত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমি উম্মে হানির করে শুয়েছিলাম, জিবরিল আমিন আসলো, আমাকে নিয়ে সাতকে দৌড় করে আমাকে হাতিম শরীফে নেওয়া হলো, সেখানে শুইয়ে দিয়ে আমার সিনাকে চান করা হলো, আমার এই কর্মকে, আমার অন্তরকে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে দেওয়া হলো, আমার অন্তরের ভিতরে ঈমান আর ইসলাম দিয়ে ভরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির বলেন যে এই জন্য নবী করিম
ছোট হাতটার মানুষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ছিল বিশাল, সমুদ্রের চাইতে তার বিশালতা, পাহাড়ের চাইতে তার উচ্চতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছিল এত মহান। একবার এক বিধর্মী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে লাশ নিয়ে যাচ্ছে, কি লেগেছে? আল্লাহর হাবিব দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন? ইন্নাহু ইয়াহুদা, এ তো ইহুদি, আপনি ইহুদিকে দেখে কেন দাঁড়ালেন? আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, আওয়ালাস্তা নাফসা, ও সাহাবী, সেই ইহুদি হোক আর বেদুইন হোক, খ্রিস্টান হোক, সে তো মানুষ। সে কি বলে? সে তো মানুষ। রাসূলুল্লাহ মানুষ হিসেবে দেখতেন সকলকে। দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদারতা দেখিয়েছেন। খায়বার দুর্গ দখল করবেন, আল্লাহর হাবিব গেলেন যুদ্ধের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করলেন, সাহাবীরা, খবরদার, এই যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধকে তোমরা আঘাত করবে না, কোনো নারীকে তোমরা আঘাত করবে না, কোনো শিশুকে তোমরা আঘাত করবে না, তাদের সম্পদ নিয়ে আসতে কোনো অবজ্ঞা করার চেষ্টা করবে না। তোমাদেরকে যারা আক্রমণ করে তাদেরকে কেবল আক্রমণ করবে, অন্যথায় কাউকে আক্রমণ করবে না। যুদ্ধের ময়দানে কি এরকম পরিবেশ হবে? বলে হবে? আমরা যুদ্ধ করতে গেলে কে শিশু, কে নারী, কে পৌর, কে বৃদ্ধ, এটা দেখার সুযোগ আছে? সমানে তো শুধু উপকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার সাহাবারা, এক চুল পরিমাণ তুমি তাদেরকে আঘাত করবে না। আলা নাশর লাকা সাদর, ইসলামের জন্য রাসূলের অন্তরকে প্রশস্ত বানায় দেওয়া হয়েছে, কমপক্ষে বিশাল বানায় দেওয়া হয়েছে। আরো কত উদাহরণ দেখেন। মসজিদের হারামের ভিতরে একজন বেদুইন ঢুকে প্রসাব করতেছে। কি করতেছে? কি করতেছে? মানে সামনে সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছে, দেখতেছে বেদুইন প্রসাব করতেছে। এখন এই মসজিদে ঢুকে যদি কেউ পেশাব করা শুরু করে, কি করবে বলেন তো? বলেন আপনারা বলেন, কি করবে? ভিজাবেন না, আস্ত রাখবেন? অত জান পাশাপাশি হয়েছে। সাহাবীরা রাগ করলেন। রাসূলুল্লাহ ফোন খাম নিলেন হযরত ওমর সাথে। রাসূলুল্লাহ বলেন, থামো থামো, আর সবটা প্রসাব আমি করতে দাও। কি ফিলোসফার ছিলেন রাসূলুল্লাহ, সবটা প্রসাব আমি করতে দাও। প্রসাব অবস্থায় যদি কাউকে ডাকাডাকি করে আর প্রসাবটা আটকে যায়, তার বড় ধরনের সমস্যা সম্ভাবনা আছে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে প্রসাব করতে দাও। আমাদের দশা তো, কেউ যদি পায়খানায় যায়, একটু যদি সাফ পায়, দেখবে এমন ভাবে তালা মারে, দরজায় আঘাত করে জোরে জোরে, লোকটার পায়খানা প্রসাব সব বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? এটা উচিত নয়। আপনি হাঁটাহাঁটি করুন, বাইরে ভিতরে যেটা আছে বুঝতে পারবেন যে কেউ ওখানে আসছে, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। গলা খাটা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তাকে সবটা প্রসাব করতে হবে। বেদুইন সবটা প্রসাব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এদিকে আসো। যখন কাছে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে প্রসাব করলে এই জায়গাটাকে তুমি কি জানো? এই জায়গাটা কি? বেদুইন বললেন, না, আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এখানে নামাজ পড়ি, আমাদের ইবাদত গৃহ এটা, এরপরে আর কখনো তুমি এখানে প্রসাব করবে না, কোনো জায়গাতে ইবাদতখানায় কখনো প্রসাব করবে না। ইহুদি বলল, ইয়া আপনি কে? আমি জানি না। এই যে ইবাদত গৃহতে আমি প্রসাব করেছি, এত বড় অপরাধ করেছি, এত বড় আমার কান্না করে যাওয়ার কথা, আমার তো অবস্থা খারাপ হওয়ার কথা, আপনি কে বলুন তো? তিনি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতেছি। এক মুহূর্তে বেদুইন দেরি করলেন না। তিনি চিন্তা করলেন, আমাদের ইবাদত গৃহ যদি কেউ প্রসাব করত, আমি নিজেও ছাড়তাম না। এত মহান মানবতা, যার ভিতরে এত দয়া, তিনি সাধারণ মানুষ হতে পারে না।
আর তার প্রতি যে ইসলামকে আল্লাহ পাক নাযিল করেছে, এটাও কোনো সাধারণ ধর্ম হতে পারে না। আমি কেন দেরি করবো? সাথে সাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাম নাশরাহ লাকা সাদরা। রাসূল ইসলামের জন্য আপনার বুকটাকে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে ইসলামের সুশীতল ছায়া করে গোটা জাতি বেরিয়ে এসেছে। আজকে যদি সমাজকে ঠিক করতে হয়, সমাজকে যদি ভুল থেকে বের করে নিয়ে আসতে হয়, কুসংস্কার থেকে বের করে নিয়ে আসতে হয়, ধর্ষণ থেকে বের করে নিয়ে আসতে হয়, চুরি ছিনতাই থেকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে একজন যোগ্য এবং বলিষ্ঠ ইসলাম ধর্মী নেতার প্রয়োজন। ঠিক না বলে? ইসলাম ছাড়া, যারা ইসলামী মন মাইন্ডে, এ ধরনের লোক ছাড়া সমাজ থেকে কুসংস্কার, ছিনতাই, রাহাজানি, চুরি দূর করা আদৌ সম্ভব নয়। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, আজকে ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, ইসলামী রাজ যদি কায়েম থাকতো, আজকে চুরি হতো না, ডাকাতি হতো না। হযরত ওমরের খেলাফতকালে কাজীকে নিয়োগ করা হলো। কাজী 1 বছর পর ফিরে এসে বললেন, আমার কাজীগিরি করার কোনো দরকার নেই। হযরত ওমর বললেন, কেন? 1 বছর কাজী চেয়ারে বসে থাকলাম, একটা বিচার 1 বছরের মধ্যে আমার কাজী দরবার আসে নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রতিদিন ধারা থেকে সব কোনো এমন একদিন নাই যেদিন ধর্ষণ নাই, কোনো একদিন নাই যেদিন চুরি নাই, কোনো একদিন নাই যেদিন রাহাজানি নাই, কোনো একদিন নাই যে মানুষের অন্যায় করা হলো না, চুরি দখল করা হলো না, ধর্ষণ করা হলো না। এমন কোনো একদিন নাই যেটা হচ্ছে না আমার বাংলা জমি সহ সারা পৃথিবীতে। ঠিক না? কারণ ইসলামের রাস্তা, ইসলামী নেতা নাই। আমাদের দরকার সমাজকে সংস্করণের জন্য ইসলামী নেতা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী নেতা দান করুন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনার জন্য, ইসলামের জন্য আপনার বুকটাকে খুলে দিয়েছি। আপনি অবশ্যই চিন্তামুক্ত থাকবেন। আপনি যে চিন্তা করতেছেন, এই চিন্তা থেকে আমি আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করব। প্রথম নিয়ামত আলাম নাশরাহ লাকা সাদরা। আমি আপনার জন্য ইসলামের রাস্তাকে সহজ করে দিয়েছি, ইসলামের জন্য বুকটাকে খুলে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছে, وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। হে রাসূল, আপনার জন্য আপনাকে যেই বোঝাটা আপনার পিঠের উপরে চাপায়া আছে, সেই বোঝাটাকে আমি আল্লাহ পাক কমায়া দেব। আপনার পিঠের উপরে যে বোঝা চেপে আছে, সেই বোঝাটাকে আমি কমায় দেব। জহর শব্দের হলো পিঠ। এই পিঠের উপরে যে বোঝা চাপিয়ে আছে, সেই বোঝাটাকে আমি, কি বোঝা? সমাজের কুসংস্কার যে বোঝাটা আপনার শরীরের ভিতরে চাপে আছে, আপনার পিঠে চাপে আছে, এটাকে কমায়। আপনি চিন্তা করবেন না, মোটেও চিন্তা করার দরকার না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাসূলকে এই যে বিশ্রাম বোঝা, এটা হাদিসে 2টা ব্যাখ্যা আসছে। একটা হলো বিশ্রাম জাম আর বিশ্রাম কম। রাসূলের পাপের বোঝাকে কমিয়ে দেওয়ার অর্থ এসেছে, আর একটা হলো চিন্তার বোঝাকে কমিয়ে দেওয়ার অর্থ এসেছে। রাসূলের প্রথম যে তাফসীর আছে, এটা অনেক মুফাসসিরিন কেরাম এটাকে ভুল ব্যাখ্যা করেছেন। কারণ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, এজন্য গুনাহ কমানোর কোনো প্রয়োজন আছে? বিশ্রাম গুনাহ নাই। রাসূলের নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ নাই। রাসূল নিষ্পাপ মাসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহ নাই। থাকলো বিশ্রুল কম, চিন্তা বোঝা রাসূল থেকে আল্লাহ তাআলা কমায় দিলেন। চিন্তার বোঝা আমাদের চিন্তা আছে না? বলে চিন্তা আছে কিনা? কিসের চিন্তা? এই যে নির্বাচন, বর্তমান যারা নির্বাচক মন্ডলী, যারা প্রার্থী পদপ্রার্থী, তাদের চিন্তা আছে আমরা কিভাবে জয়ী হবো। ঠিক কিনা? ওনাদের চিন্তা কিভাবে সমাজ থেকে অন্যায় কুসংস্কার দূর করা যায়, একজন অযোগ্য নেতাকে সরায়া নিজে যোগ্য নেতা হিসেবে সেখানে দাঁড় করানো যায়। ঠিক কিনা? এই চিন্তা নেতাদের। আমাদের চিন্তা কি? টাকা ইনকাম করা, কারো চিন্তা বাড়িঘর নির্মাণ করা, কারো চিন্তা কর্মী, কারো চিন্তা আরো কিছু নেই। ঠিক কিনা?
যার চিন্তা যেরকম, কিন্তু আমার নবীর চিন্তা কি ছিল? আমার নবীর চিন্তা ছিল গোটা উম্মতকে নিয়ে। আমার নবীর চিন্তা ছিল আমার উম্মতগুলো কেমনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে যাবে। এই চিন্তা নিয়ে রাসূলুল্লাহ সারাদিন ব্যস্ত থাকবে। এরা পর্বতের গুহায় রাসূলুল্লাহ ধ্যান করতেন, কেমনে উম্মতকে বাঁচানো যায়, কেমনে সুদ থেকে মানুষদেরকে বের করা যায়, কেমনে জেনা থেকে মানুষদেরকে বের করা যায়, কেমনে অন্যায় থেকে মানুষদেরকে সত্যের পথে নিয়ে আসা যায়। এই চিন্তা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন ব্যস্ত থাকতেন। প্রত্যেক নবীকে একটা করে খাস দোয়া দেওয়া হয়েছে। এই দোয়াটা করা মাত্র আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেক নবীকে দেওয়া হয়েছিল, সব নবীরা সেই দোয়া করেছে, কিন্তু আমার নবী এই দোয়াটা পৃথিবীতে করেন নাই। নবীজি বলেছেন, বদরের যুদ্ধে আমি কষ্ট করেছি, উহুদের যুদ্ধে কষ্ট করেছি, তাবুকের যুদ্ধে কষ্ট করেছি, উহুদের ময়দানে আমার দান মুবারককে শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্তকে ঝরিয়েছি। আমি যদি চাইতাম আল্লাহর কাছে দোয়াটা করলে আল্লাহ তাআলা এই অবস্থা থেকে, কষ্ট থেকে আমাকে নিষ্কৃতি দিতেন, কিন্তু আমি দোয়া করি নাই, দোয়াটা রেখে দিয়েছি। হাসরের ময়দানে যখন আমার গুনাহগার উম্মতেরা দুর্বল হয়ে যাবে, তাদের অবস্থা পাপের কারণে খারাপ হয়ে যাবে, সেই সময় আমার উম্মতের জন্য আমি সেই দোয়া করব। সারা উম্মতকে নিয়ে আমার চিন্তা করতেন। আমি আপনার থেকে আপনার বোঝাকে কমে দিয়েছি, আপনার পিঠে যেটা চাপা আছে আপনাকে চিন্তা মুক্ত করেছি। রাসূলুল্লাহ চিন্তা ভাবনা গোটা উম্মতকে নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে অন্যায় থেকে, পাপ থেকে এসে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। আর এই জন্য আল্লাহ পাক রাসূলের সেই চিন্তাটা কমালেন কি দিয়া? নাযিল করলো কোরআন। কি নাযিল করলো? মানে কোরআন নাযিল করে রাসূলের চিন্তা আল্লাহ তাআলা কমালেন। এজন্য রাসূলের প্রতি যে দ্বিতীয় নিয়ামতটা হলো সেটি হলো কোরআন। সেটি কি বলে? কোরআন দিয়ে রাসূলের থেকে আল্লাহ পাক তার চিন্তাকে কমায় নেন। এবার তৃতীয় নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার নামকে সারা পৃথিবীতে ছড়াইয়া দেব। এই আয়াতটি যখন নাযিল হলো, কাফির বেঈমানেরা হাসাহাসি করতে লাগলো। মুহাম্মদ আবার এটা কি বলে, যারা মক্কার লোকেরাই ভালোভাবে চিনে না, তার নাম আমার সারা বিশ্ব কেন্দ্রে ছড়াবে। হাস্যকর একটা কথা হয়ে গেল তাদের কাছে। কিন্তু আল্লাহ বলেন আমি ছড়াইয়া দেব। কে বলেছে? আল্লাহ যদি কারো এই ক্ষমতায় বসাতে চান, যতই ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র দিয়ে কি কাজ হবে? মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহ কৌশল করেন। আল্লাহর কৌশল হচ্ছে সবচেয়ে বড়। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই আয়াতটি যখন নাযিল হলো, কাফির বেঈমানেরা খুব হাসাহাসি করলো। আবু জেহেল, আল্লাহ তাআলা বলেন হাসাহাসি কর, তোদের দিয়ে আমি ইসলামের দান, রাসূলের কথাকে সারা বিশ্ব ছড়াবো তোদের দিয়ে। চিন্তা করিস না। প্রথম কৌশল অবলম্বন করলো আল্লাহ তাআলা। আবু জেহেল অন্তরের মধ্যে ঢুকায় দিল, আবু জেহেল এবার প্রচার কর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গোলাম, মুহাম্মদ জাদুকর, প্রচার শুরু কর। মক্কাতে হজের সময় অনেক লোক আসে। আবু জেহেল তার সাথীদেরকে ডেকে বলল, সাথীরা, তোমরা এই হজের মৌসুমে প্রচার করো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গরম, মুহাম্মদ জাদুকর, তার ধারে কাছে না। কেউ যদি তার কথা শোনো, সে যেন কি করে, এই কথা শুনলে ভাই ভাই যুদ্ধ লেগে যাবে, বইয়ের সাথে ঘর থাকবে না, আত্মীয়তা ছিন্ন হবে। হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোক এলো। এবার আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ তাদের তাবুতে গিয়ে বলে, শোনো, আমাদের এলাকায় এক পাগল আছে, নাম তার মোহাম্মদ। কি নাম? খবরদার শুনবার আমার ধারে কাছে যাবা না, ধারে কাছে। কারণ ওর কথা শুনলে পরে তোমরাও পাগল হবা, তোমাদের বইয়ের সাথে ঝগড়া হবে, ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে না, তার কাছেও যেও না। এখন আল ইনসানু হারিসু আলা মা মুনিআ
মানুষকে যা নিষেধ করা হয় সেইটার দিকে মানুষের ঝোঁক প্রবণতা বেশি। ঠিক না? মদকে নিষেধ করা হয়েছে, মানুষ দেখে যে মদ কেমন ওটা আগে খায়। ঠিক না? খারাপ জিনিস দেখো না, জেনার ধারে কাছেও যায় না, মানুষ ওই দিকে খালি টানে। লোকেরা চিন্তা করলো এত বড় জাদু করছে, আমাকে একটু দেখাই তো লাগে। তাড়াতাড়ি করে হজ শেষ করে তারা রসুলের বাড়ির সামনে গিয়ে ভিড় জমানো। আবু জাহেল দূর থেকে দেখতেছে, আবার এটা কি হলো, কি করতেছে, এটা কি হলো। এই জন্য যে দলকে নিষিদ্ধ করতে চাও, যাদেরকে নিষিদ্ধ করতে চাও, বয়কট করতে চাও, ঘোষণা করেছে নিষিদ্ধ, সেই দলকে নিষিদ্ধ করে কোনো লাভ নাই। যত নিষিদ্ধ করবা আল্লাহ পাক সেই দলের মর্যাদা মানুষের কাছে আরো কত বাড়ায় দেবে। চিন্তা করো না, ভয় পাই না মুসলমান। প্রিয় ভাইয়েরা, রসুলের আমরা বিরক্ত হচ্ছে, আমাদের নেতা সাহেব আসছে, একটু কথা বলি। প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের বাড়ির সামনে, রসুলের বাড়ির সামনে যখন গেলেন, রাসূলুল্লাহর চেহারা দেখলে, রাসূলুল্লাহর কত সুন্দর চেহারা। ঈসা আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। হযরত আয়েশা বলেন, যারা মিশরের মেয়েরা শুনো, আবার তোমরা যারা ঈসা আলাইহিস সালামকে দেখে নিজেতে রোজাতে লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার রাসূলকে দেখতে আঙ্গুল নয় নিজের কলিজাটাও কেটে ফেলতে। নবীজি বলেছেন, আনা মানিহু ওয়া আখি ইউসুফু সাবিহু। আমি হলাম মানিহু শব্দের অর্থ হলো মিলহু, এই থেকে মানিহু, মিলহু মানে লবণ, মিলহু মানে কি? এটা থেকে মানিহু লাবণ্য। রাসূল হলেন লাবণ্য সুন্দর, কি সুন্দর? আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, সাবিহু সাদা, দমদমা সাদা। রাসূল হলেন লাবণ্যময় সুন্দর। হযরত আয়েশা বলেন, মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, মহিলারা শোনো, লাকুম শামসুন ওয়া লানা শামসুন, তোমাদেরও একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য সকালবেলা পূব গগনে ওঠে আর সন্ধ্যাবেলায় পশ্চিম গগনে অস্ত যায়, কিন্তু আমার সূর্যটা বাইতুল হারামে, মসজিদে হারামে এশার নামাজ পড়ে আমি আয়েশার ঘরের ভিতরে এই সুন্দর সূর্যটা জেগে ওঠে। রাসূলের চেহারা এত সুন্দর ছিল, এক দেখাতেই সবাই পাগল। সবাই কি? যত লোক কাছে বলে যে তো পাগল হবে, তার চুল উস্কো খুস্কো থাকবে, একে দেখে তো উস্কো খুস্কো মনে হয় না, পাগল মনে হয় না। এত সুন্দর চেহারা মানুষ কেমনে পাগল হয়? রাসূলুল্লাহ চুল আসরাতেন, শীতের মাঝখানে রাসূলুল্লাহ আতর লাগাতেন, আদর গুলো গড়ায় গড়ায় রাসূলের কপাল মোবারকে আসতো। রাসূলুল্লাহ যেখানে সেজদা দিতেন সারা জায়গা আতরে আনন্দ হয়ে যেত। রাসূলুল্লাহ হাতে আতর লাগাতেন, যার সাথে মুসাফা করতেন সেই হাত ফুল পথে ভরে উঠত। এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? একে তো রাসূলুল্লাহর চেহারা দেখে সবাই পাগল হয়ে গেছে। আবার সাথে সাথে তেলাওয়াত করছে কোরআন, কি তেলাওয়াত করছে? কোরআন। একে তো কোরআন নাযিল হয়েছে রাসূলের পরে, আবার নিজের মুখে তেলাওয়াত করতেছে। কত সুন্দর তেলাওয়াত হবে বলে। সবাই তেলাওয়াত শুনে বলল, এত সুন্দর তেলাওয়াত পাগল তো হতে পারে না, জাদুকর তো হতে পারে না। এগুলো জাদুকরের কোনো মন্ত্র নয়। জাদু করতে গেলে, জাদু লাগাতে গেলে মন্ত্র পড়তে হয়, কিন্তু তো কোনো মন্ত্র পড়েন না। সবাই পাগল হয়ে গেল। আবু জাহেলকে ডাকলো, আবু জাহেল এদিকে আসো, তুমি আমাদেরকে এত ভুল মেসেজ দিয়েছো, তুমি তো আস্ত পাগল। তোমাকে ধন্যবাদ জানাই, তোমার মাধ্যমে যদি মুহাম্মদের নাম না পাতাম এত মহামানবকে আমরা দেখতে পেতাম না। যদি তুমি শান্তি থাকো, এখন এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার নামকে সারা পৃথিবীতে ছড়াই দেব। জানতো আরববাসী, এখন চালু আরবের বাহিরে অনেক লোক রাসূলুল্লাহর নাম জেনে গেল। ঠিক কিনা বল? কে পৌঁছায় দিচ্ছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তোমরা চাইবে নামকে ঢাকতে, আল্লাহ তাআলা পৌঁছায়। প্রিয় ভাইরা, দ্বিতীয় পর্যায়ে হলো খোলাফায়ে রাশিদার যুগে রাসূলুল্লাহর নাম সারা বিশ্ব ছড়িয়ে গেল। আজকে এমন কোনো জায়গা নাই, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো সময়
জায়গায় আমার রাসূলের নাম প্রতি মুহূর্তে তেলাওয়াত না হয়। সব জায়গায় আমার রাসূলের নাম প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার রাসূলের নাম উচ্চারিত হচ্ছে। নামাজে যখন আযান হয়, আযানের ভিতরে আমার রাসূলের নাম আছে না নাই? বলেন আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূল আমার পরে আপনার নামটা জপতেই হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শেষ ইকামত যখন দাঁড়িয়ে গেলে ইকামত আমার রাসূলের নাম আছে না নাই? বলেন আছে না নাই? সব জায়গায় আমার রাসূলের নাম, যেখানেই যাবেন আমার রাসূলের নাম নাই এমন জায়গা নাই। নামাজের ভিতরে যখন দরুদ শরীফ পড়বে আমার রাসূলের নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে আমার রাসূলের নাম আছে না নাই? যেখানেই যাবেন সেখানে আমার রাসূলের নাম উচ্চারিত হবে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো মুহূর্ত নাই যে জায়গায় আমার রাসূলের নাম উচ্চারিত হয় না। আল্লাহ তাআলা এর জন্য বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল আমি আপনার নামকে সারা বিশ্বব্যাপী ছড়াইয়া দেব। কে বলেছে?